শাহরিয়ার রাব্বুর হৃদয় শিখর রাহুল নাহিদ মান্নান শাহিন রাহানুর ইয়াদুল ইমন আকিদুল মেহেদি খেলা কিন্তু শুরু হয়েছে এবং ফ্রি কিক মালয়েশিয়ার পক্ষে। আপনারা দেখছেন যে মাঠের প্রায় 60% অঞ্চল জুড়ে পানি জমে আছে। অনেকটা দূর থেকে মনে হচ্ছে যে না সবুজ ঘাসের পরিমাণ একটু বেশি, কারণে পানি দেখা যাচ্ছে না দূর থেকে। কিন্তু যারা মাঠে প্রবেশ করেছিলেন কর্মকর্তা বৃন্দ যারা ছিলেন তারা দেখেছেন যে একেবারে 60% জায়গা পানিতে জমে আছে। ফ্রি কিক এই মুহূর্তে মোহাম্মদপুর দলের পক্ষে। দর্শকদের কাছে জানাচ্ছি লাল রঙের জার্সিতে রয়েছে মোহাম্মদপুর ফুটবল দল এবং নীল ও লালের সমন্বয়ে রয়েছে মালয়েশিয়া দল। একাধিক খেলোয়াড় রয়েছে দলের। পানির কারণে কিন্তু কাজের যে কাজ সেটি করতে পারছেন না, আক্রমণে আসার চেষ্টা করে চলেছেন মালয়েশিয়া। এখনো মোহাম্মদপুর দলের পায়ে খেলোয়াড়ের পায় 9 নম্বর জার্সি ধারী তামিম ধরেন এই মুহূর্তে মোহাম্মদপুর দলের পক্ষে জয়েন করছেন তানভীর। সতীর্থের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন। একাধিক খেলোয়াড় অবশ্যই থাকার সুযোগ পাবে, কারণ গতি যেমন একটা দেখতেও ঘটবে। একজন খেলোয়াড় যখন তার স্বাভাবিক গতিতে ফুটবলের দিকে ধাবিত হবে ঠিক তখনই বাধাগ্রস্ত হবে ওই পানি। মালয়েশিয়ার পক্ষে ফ্রি কিক। একাধিক খেলোয়াড় দুই দলে বল দখলের একটা প্রচেষ্টা। অনেক প্রবীণ খেলোয়াড় রয়েছেন মাঠের পাশে, সাবেক কৃষি খেলোয়াড় কিন্তু রয়েছেন মাঠের পাশে। দর্শকদের কাতারে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের মাঠে কোন ধরনের ফুটবল খেললে জয়লাভ করা সম্ভব একদম থাকা যায় সে পরামর্শ দুজনের প্রশিক্ষক কিন্তু দিয়েছেন যে লং বল খেলবে নাকি শর্ট বল খেলবে সেটি আমরা উপভোগ করবো। যারা অবস্থান করছেন পাহাড়ে রেখেছে বারুল। এখনো বল দখলের প্রচেষ্টা রয়েছে মোহাম্মদপুর দলের এবং এই মুহূর্তে মোহাম্মদপুর দলের পক্ষে। অতিথি মঞ্চের চার পাশে যারা রয়েছেন হয় বসে থাকেন নইলে একটু ছেড়ে দেওয়া যায়। অনেক কিশোরী একজন পরিশ্রমী মিডফিল্ডার, তার পায়ে বল রাখার চেষ্টা, আক্রমণে বাড়ি দেওয়া কাটিয়েছে নিকটে মনে ঢোকার চেষ্টা, কিন্তু ওই মিরাজ কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন এই মুহূর্তে। দলীয় অধিনায়ক মোহাম্মদপুর দলের অনেক অভিজ্ঞ খেলোয়াড়, বয়সে 17-16 হলেও অনেক অভিজ্ঞতা রয়েছে। আমরা দেখেছি যখন তিনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ঠিক সে সময়ে ওই ছোট্ট ব্যাগ ছোট্ট বুট নিয়ে মিনি স্টেডিয়ামে আসছেন এবং বড়দের সঙ্গে অনুশীলন করছেন, যার কারণে আজ তিনি একেবারে ঢাকা প্রিমিয়ার লিগের কাছাকাছি রয়েছে। দ্বিতীয় বিভাগ ফুটবল তিনি খেলেন। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং সাইন ভট্টাচার্য জানিয়েছেন যে জেলা পর্যায়ে বেশ কয়েকবার সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন এই নবীন দলীয় অধিনায়ক মোহাম্মদপুর দল। সেন্ট্রাল ডিফেন্ডার আক্রমণের অর্থের জন্য লক্ষ্যভ্রষ্ট বল চলে যায় ওই গোল লাইনের বাইরে, যার কারণে গোলকে মালয়েশিয়া ফুটবল এই মাস জুন জুলাই বৃষ্টির সময় হলেও কিন্তু ফুটবল একবারে ভরা মৌসুম বলা যায়। বিশ্ব ফুটবলের একটি অনন্য মৌসুম। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, কোপা আমেরিকা 2024 চলমান। গতকাল রাত্রে যারা খেলা দেখেছেন ফ্রান্স এবং পর্তুগালে
টাইব্রেকারে পর্তুগাল কিন্তু পরাজিত হয়। নির্ধারিত 90 মিনিট সমান সমান, অতিরিক্ত 30 মিনিট সমান সমান, শেষ মুহূর্তে টাইব্রেকারে ক্রিস্টিয়ানো রোনালদোর সেই পর্তুগাল পরাজয় বরণ করে কোয়ার্টার বিদায়। আরেকটি গুরুত্বপূর্ণ খেলা ছিল আপনি 10টায় জার্মানি এবং স্পেনের মধ্যে যে হাই ভোল্টেজ ম্যাচ 128 মিনিটের সময় গোল করে স্পেন 2-1 গোলে জয়লাভ করে। অর্থাৎ প্রতিটি রাত কিন্তু ফুটবল পিপাসীদের জন্য নির্ঘুম রাত। এবং আগামীকাল সকাল 7টায় রয়েছে আরো একটি গুরুত্বপূর্ণ খেলা। কোপা আমেরিকার ফুটবল সৃষ্টি করেছে ইংল্যান্ড, কিন্তু বিশ্ব ফুটবলে যে বর্তমান সময় খারাপ যাচ্ছে ব্রাজিলের, সেই ব্রাজিলের খেলা কিন্তু আগামীকাল সকাল 7টা। এবং গত প্রতিদিন যারা খেলা দেখেছেন আর্জেন্টিনার ইউনিয়নের ম্যাচ, ভাগ্য অনেক সময় কথা বলে ফুটবলে, শুধু পরিশ্রম করলে হয় না, ভাগ্য দেবতাকে সাথে আনতে হয়। ইউক্রেনার এবং আর্জেন্টিনার ম্যাচ, সেই ম্যাচটি যারা দেখেছেন এখনো হয়তো হাল চাষ করছেন আর্জেন্টিনার সমর্থকেরা যে কপাল ভালো। অবশ্য আমরা একটু দিয়েছিলাম, কারণ আমার দোকানে প্রচুর আর্জেন্টিনা গিয়েছে, আইডে গিয়ে আমার ব্যবসার 12টা বেজে গেছিল বিরাট ভিডিও ভালো খেলতে গেছিল তো এই কোলে কাপড় বলে খেলতে যাবি তোরা দেখা যাবে হাফ চাঁদকে ফুল চাঁদকে রূপান্তরিত করা যায় কিনা। চমৎকার এরিয়ার মান এবং রেফারির বাকি সরকারি পতাকা উত্তোলন সম্ভবত ইঞ্চি হয়েছিল। ফুটবল ফিফা যে আইন, এয়ার হোক বা গ্রাউন্ড হোক, বলটিকে ওই যে 4টি লাইন দিয়ে ঘেরা হয়েছে তার মধ্যে রাখতে হবে। 500 লাইন বা গোল লাইনের ভেতর দিয়ে ফুটবল খেলতে হবে। বডি যেখানে যান না কেন বল থাকতে হবে মাঠের। ডান পাশে মালয়েশিয়া দলের পক্ষে এই মুহূর্তে যারা মাঠে প্রবেশ করেছেন দূরে বসে খেলার খবর শুনছে, সকলের ব্যাপারটা আমরা জানিয়ে দিচ্ছি। নীল রঙের জার্সি রয়েছে মালয়েশিয়া 0 এবং লাল রঙের জার্সিতে মোহাম্মদপুর 0-0। গোলরক্ষক প্রথম সেমিফাইনালে গোলরক্ষকের দায়িত্বে থেকে টাইব্রেকারে তিনি বলছে জায়গা করাল মমি। এবারে কিন্তু ভেটটা চেষ্টা হয়নি এবং অবৈধ ট্যাকেলিং হৃদয় দলীয় অধিনায়ক মালয়েশিয়া দলের অবৈধ বাধা দেওয়ার কারণে কিন্তু সাউথ ফ্রি কিক। পানির ভেতরে ফুটবল খেলার একটা দুরূহ ব্যাপার। আরেকটু পানি হলে কিন্তু কি ওয়াটার হলো কি ডাইরেক্ট হইলো আটলিবা লোক আওয়াজ হচ্ছে ফুটবল হচ্ছে মেধার খেলা, বুদ্ধির খেলা, কৌশলের খেলা। অর্থাৎ নিজের বুদ্ধি দিয়ে ফুটবল খেলতে হবে, কৌশল দিয়ে ফুটবল খেলতে হবে, বেশি দিয়ে নয়, শক্তি দিয়ে নয়, জীবন দিয়ে নয়। ডান পায়ে দিয়ে একেবারে আমার বরাবর আর একটু যেমন মালিক আটি দলের খেলোয়াড়রা জানে এই টুর্নামেন্ট হচ্ছে প্রতিভা অন্বেষণের একটি টুর্নামেন্ট, এটি হচ্ছে প্রতিভা বাছাইয়ের একটি টুর্নামেন্ট। যদি কোনো দল এই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, যদি কোনো দলের খেলোয়াড়দের ভেতরে ট্যালেন্ট থাকে, সুপার ট্যালেন্ট থাকে, তাহলে উপজেলা নির্বাচক যে কমিটি রয়েছেন
তাদের দৃষ্টি যদি আকর্ষণ করতে পারেন ফুটবল ট্যালেন্ট দিয়ে, তাহলে হয়তো উপজেলা দলের অন্তর্ভুক্ত হবেন। এই যে নিজের ভেতরে যে প্রতিভা নিজের ফুটবল খেলার চেষ্টা করেন, অহেতুক ধাক্কা ধাক্কি জড়াজড়ি না করি। এবং এই মুহূর্তে বলা যায় চ্যাম্পিয়নশিপে নেয় আমিনুর রহমান কলেজ। প্রচুর দর্শক, কোথাও কোনো ফাঁকা নেই, মাঠের ভেতরে এবং বাইরে সব দলে যত পাখির মতো তাকিয়ে আছে ওই ফুটবল উপভোগ করার জন্য। আমরা লক্ষ্য করছি উপজেলা ক্রীড়া সংস্থা এই মাঠকে উপযোগী করার জন্য এখনো চেষ্টা করে চলেছেন। মোটরের মাধ্যমে পানি সরানোর ব্যবস্থা চলছে। দেখা যাক মোটরের সাহায্য কবে সফল হওয়া যায়। আর যদি কোনো বৃষ্টি না আসে, মেঘের আকাশে একটু রৌদ্রের রুটি, গোলমুখী বল আক্রমণে যাবার চেষ্টা। দুটি দলে একাধিক খেলোয়াড় রয়েছেন, গোলসীমারা এবং লেফট উইং ম্যানেজেরিয়াল। একজন খেলোয়াড় রয়েছে মোহাম্মদ করে, দুজন হয়েছে, দুজন বিপক্ষ দলে বল করার হয়েছে এবং একেবারে 17 নিজেদের সহকারী রেফারি পতাকা উত্তোলন হবে। যারা 500 লাইন ঘিরে এবং ঘেসে দাঁড়িয়েছেন 500 লাইনটা, দর্শকদের কাছে অনুরোধ রাখছি নিজ দায়িত্বে একটু 500 লাইন থেকে সরে দাঁড়ান। আপনারা যদি লাইনের কাছে এসে দাঁড়ান কেউ না, সেক্ষেত্রে দেখা যাবে ওই পানি ছিটিয়ে আপনার গায়ে যাবে, আপনার পোশাক নষ্ট হতে পারে এবং থ্রোইং করার সময় আপনার জন্য খেলোয়াড়ের স্বাভাবিকভাবে খেলতে সমস্যা হবে। এখনো যে কোনো গোল হয়নি। কি গোল মিস? এই গোল মিস হলে তো ইজ্জত থাকে না রে। রাখুন জানতে লম্বাকে, কিন্তু এবারে সেই লং হয়নি। নিজ অর্থে বল রয়েছে, আক্রমণে যাবার চেষ্টা মহাপত্র এবং বাধার কাজে ব্যস্ত রয়েছে বিপদ সীমানায় প্রতিপক্ষের গোলরক্ষক আর সেই বলটি তার গ্লাস বন্দি করে স্বাধীনতার অবস্থান দেখে নিচ্ছেন। এবারে জড়ানো শট প্রতিপক্ষের সীমানায় বল পৌঁছেছে। কিছু সোনালী শব্দ হবে দলের পক্ষে। গোলরক্ষক ইব্রাহিম একটু শুকনো দিয়ে খেলার চেষ্টা করার কোনো সুযোগ নেই। বল যখন নিয়ে শুকনোই বা ডাঙায় উঠছেন, তখন প্রতিপক্ষের খেলোয়াড়রা এসে আবারও বাধা সৃষ্টি করছেন। এই ফুটবলটি খেলতে হচ্ছে অপোনেন্ট 11 এবং পানির বিপক্ষে। অর্থাৎ স্বাভাবিক ফুটবল খেলে করাটা অনেকটা অসম্ভব ব্যাপার। অসম্ভব কি সম্ভব করাই হচ্ছে ফুটবল। এটি হচ্ছে ফুটবলের সৌন্দর্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বিপক্ষের সীমানায় আরাফাত সামনে বলে দেওয়ার চেষ্টা। দারুদ হোসেন সামনে বাড়িয়েছেন, দুদলের খেলোয়াড় রয়েছেন, অথচ সহজ হবে কি না চেষ্টা করে চলেছেন দুদলের খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত কি হয়, সামনে যাবার চেষ্টা।
10 নম্বর যাচ্ছে পরিবেশন রাপ্পিকে বলা হয় বাগুড়া জেলার বর্তমান অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হচ্ছেন রাপ্পি। মাঠ যদি শূন্য থাকতো তার ঝলকানি দেখার অপেক্ষায় হাজারো দর্শক। কি প্রতিভা তার মধ্যে রয়েছে, কখনো লং রেঞ্জ, কখনো শর্ট রেঞ্জ, কখনো দূরপাল্লার শট, বাহারি শট তার পা থেকে আমরা দেখে থাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জমজমাট ফাইনাল আমিনুর রহমান কলেজ গ্রাউন্ড মোহাম্মদপুর। মেগা ফাইনাল আরো একবার ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদপুরের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মী যারা রয়েছেন, যারা থাকছেন এবং সারা বিশ্বব্যাপী উপভোগ করছেন এই জমজমাট আন্ডার 17 ফুটবল টুর্নামেন্ট 2024। আমাদের পাশে দাঁড়িয়ে সিনিয়র সাংবাদিক সুব্রত কুমার সরকার সম্ভবত লাইভ উঠে পড়ে আছেন। অনেক দামি ফোন সকলের যথার্থে জানাতে হয়। লাইভ দেখার জন্য ধন্যবাদ। সতর্ক থাকবেন, একদিনে ধাক্কায় আপনার ফোনটা পানিতে পড়তে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। প্রচুর দর্শক যারা আছেন একেবারে চাতক পাখির মতো ফুটবল উপভোগ করছেন। আক্রমণের পরাক্রমণ গোলের জন্য অপেক্ষায় ছিলেন, শুধু কিছু আদায় করতে সফল হয়েছিল আরাফাতের কল্যাণে। আরাফাতকে বলা হয় বর্তমান আন্ডার 17 স্পেশাল অ্যাটাকিং মিডফিল্ডার, যার ভেতরে সে ব্রাজিলের প্রচুর স্টাইল রয়েছে। বল ঘুরে সতীর্থের দিকে কেমন যেন একটু পিছনে মারেন মিডফিল্ডার। বল যখন গড়িয়েছে বমি, তাকে পেছন থেকে হৃদয় অবৈধ বাধা। আজকের ম্যাচ রেফারি আমার সহকর্মী শাহাদাত হোসেন চমৎকার ভাবে ম্যাচটিকে নিয়ন্ত্রণে নিয়েছেন এবং দুই সহকারী রেফারি যিনারা আছেন সুশান্ত মহরি, সুপন মিয়া, প্রতাপ শিয়াল যিনি আছেন দীর্ঘদিনের প্রস্তুত অভিজ্ঞ, অনেক বড় ম্যাচ তিনি করেছেন ঢাকাতে। আমরা দেখেছি ফেসবুকের কল্যাণে মোহাম্মদ আবুল খায়ের শামসুদ্দিন আজ কিন্তু চেয়ার বসছেন না, দুই দলের টিম খেলার সারি দর্শকের মাঝে কি না হলে স্পেশাল ধরতে পারি হয়। এর মধ্যে জানতে পেরেছি এই খেলায় সংযোগ হয়েছেন বাঁকুড়া জেলার ফুটবল উন্নয়নের উপকার কারিগর, যাকে বলা হয় ফুটবল মিস্ত্রি, বিকেএসপি বাংলাদেশের প্রথম ব্যাচের ছাত্র, যাদের ফুটবল পারফরমেন্সে প্রথিয়া কাপ, ডানা কাপ জয় করেছিল বাংলাদেশ মালয়েশিয়ার কুয়ালালামপুরের মাঠে। অন্যতম সদস্য একজন কিংবদন্তি বলা যায় সৈয়দ মালিক আঞ্জাম পার্কি, তাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই প্রচার বক্স থেকে। তিনিও জেলা দলের নির্বাচক হিসেবে থাকবেন। আজকে বরফ করছেন মোহাম্মদপুরের এই ফাইনাল খেলায়। আমরা জানি মোহাম্মদ বেশি ভালোবাসেন, প্রতিটি খেলায় তিনি আসেন, এই জন্য তাকে অনেক ধন্যবাদ। এবং বাংলা জেলা দল যখন গঠন হয় আমরা দেখেছি 8 জন খেলোয়াড় জেলা দলের প্রতিনিধিত্ব করে এই মোহাম্মদপুরের খেলোয়াড়েরা। একটি কারণ এখানে জন্ম তরুণ দলের কৃতি খেলোয়াড়ের, যারা সারা বাংলাদেশের পরিচিতি ঘটিয়েছিলেন এই মোহাম্মদপুরের, এখনো হয়তো দু একজন জীবিত থাকতে পারেন।
তাদের হাত ধরে নতুন প্রজন্মের সৃষ্টি এখান থেকে একটু উঁচুরে মারলে কাজ হতো। জাতীয় দলের প্রথম খেলার সুযোগ পান জিল্লুর রহমান লাজুক, অনূর্ধ্ব 16 দলে খেলেছিলেন বিজয় সরকার। তারপর বর্তমান সময় জাতীয় দলে খেলছেন মেহেদী হাসান রয়েল এবং রহমত মিয়া, যেনারা অনেক মঞ্চে রয়েছেন এবং আমরা আশা করব আগামীতে বিভিন্ন বয়স ভিত্তিক দলে বাংলাদেশের হয়ে খেলবেন এই মোহাম্মদপুরের সিটি খুবই খেলোয়াড়েরা। প্রতিটি পরিবারের সদস্যদেরকে সক্রিয় সহযোগিতা সেটি আমরা জানি যে নিজের যদি একটি সন্তান থেকে থাকে প্রতিটি পরিবার নিজ ইচ্ছায় হাত ধরে তার সন্তানকে ফুটবল মাঠে পৌঁছায়, এটি আমরা কাজে লাগাতে পারেনি। শেষ মুহূর্তে প্রচেষ্টায় কিন্তু সরকারের মাধ্যমে রক্ষা হয় মোহাম্মদপুর দলের গোলমাল। কর্নার কিক খেলার যখন 1-0 গোলে এগিয়ে তখন আমি সারা রাষ্ট্র পরিবর্তন আসার জন্য আহ্বান রাখছি। বন্ধুবর অত্যন্ত কুশলী একজন ধারাভাষ্যকার সাবেক যোগী ফুটবলার মাগুরা জেলা তরুণ কুমার যুবকেন্দ্রী ধন্যবাদ রফিকুল ইসলাম প্রভুকে। জলে পরিপূর্ণ ছিল, আমাদের কমিটির পরিচর্যা কিন্তু কিছুটা হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। আপনারা লক্ষ্য করছেন এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিন্তু যাতে খেলাটি প্রাণবন্ত হয় সে প্রচেষ্টা কিন্তু করে চলেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা। এই পর্যায়ে মোহাম্মদপুর ফুটবল একাদশ কিন্তু 1-0 গোলে এগিয়ে এই মঞ্চে উপস্থিত আছেন এবং শুধু উদ্বোধন ঘোষণা করেছেন মাগুরার উন্নয়নের উপকার বারবার নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদপুরের জনমানুষের নেতা সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ডক্টর শ্রী বীরেন সিকদার এমপি। আরো উপস্থিত আছে মোহাম্মদপুর উপজেলার নবীন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মোহাম্মদপুর উপজেলা শাখা। উপস্থিত আছে মোহাম্মদপুরের মানবিক উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, উপস্থিত আছে উপজেলা কমিশনার ভূমি বাসুদেব মন্ডল বাসুদেব পালক, উপস্থিত আছে রেহানুল ইসলাম অফিসার ইনচার্জ মোহাম্মদপুর, উপস্থিত আছে জিএম সরকার বিপ্লব রেজা বিক্রম অধ্যক্ষ আমিনুর রহমান কলেজ ও সভাপতি প্রেস ক্লাব মোহাম্মদপুর, উপস্থিত আছে আব্দুল হাই মিয়া ডেপুটি কমান্ডার মোহাম্মদপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইনুস শেখ, উপস্থিত আছে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান মিলন, উপস্থিত আছে শিক্ষক মিজানুর রহমান চেয়ারম্যান বিনোদপুর ইউনিয়ন, উপস্থিত আছে ফলাক্তার কামরুজ্জ্বল মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ বাবুখালী ইউনিয়ন পরিষদ, উপজেলার মফিজুর রহমান মিনা চেয়ারম্যান ভালিয়া ইউনিয়ন পরিষদ, উপস্থিত আছেন তোরফ মিয়া চেয়ারম্যান নহুর ইউনিয়ন পরিষদ, উপস্থিত আছেন শাকিরুল ইসলাম শাকিল চেয়ারম্যান রাজাপুর ইউনিয়ন পরিষদ, উপস্থিত আছেন জিফা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান রূপন মিয়া সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং জাতীয় দলের দুজন কৃতি খেলোয়াড় মোহাম্মদপুরের কৃতিমুখ রয়্যাল এবং রহমত, সকলকে আমরা উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও অভিনন্দন। এই মুহূর্তে কিন্তু মোহাম্মদপুর ফুটবল একাদশ আমাদের ফাইনাল শেষে কিন্তু আমাদের উপজেলা টিম গঠন হবে। উপজেলা টিমের গঠনের দায়িত্ব রয়েছেন মুস্তাফিজুর রহমান নান্নু, এবিএম নাইমুল হুদা, সুজন, শাহিন সর্দার,
সহ অন্যান্য যে কর্মকর্তাবৃন্দ আছে তারা কিন্তু সুন্দর একটি উপজেলা টিম গঠন করবে, যেটা জেলা পর্যায়ে খেলা হবে। জেলা পর্যায় থেকে কিন্তু 4 উপজেলার মধ্যে যারা চ্যাম্পিয়ন হোক জেলা পর্যায়ে থেকে টিম গঠন করে যাবে বিভাগীয় পর্যায়ে। বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে জননেত্রী শেখ হাসিনার যে মূল উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে কিন্তু প্লেয়ার বাছাই করে জাতীয় পর্যায়ে যাতে সফল রাখতে পারে, দেশের পতাকার ভাগ উন্নত করতে পারে, সেই লক্ষ্য নিয়ে জননেত্রী শেখ হাসিনা আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 17 আয়োজন করেছে। যারই হাত রয়েছে এবং যারই উৎসাহ, যারই কথায় আজকে এই খেলাটি উদ্বোধন শুভ সূচনা হয়েছিল। মঞ্চে তিনি উপস্থিত আছেন সাবেক যুব প্রতিমন্ত্রী ডক্টর বীরেন সিকদার এমপি। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যুবদেরকে যদি কি হয় অন্তর্ভুক্ত করা যায় তাহলে পরে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত দেশ গঠন হবে। সেই লক্ষ্যে কিন্তু এই 17 ফুটবল টুর্নামেন্টের গোড়াপত্তন হয়েছিল। এ পর্যায়ে আমি আমার বন্ধু রফিকুল ইসলাম খবর সুললিত কণ্ঠস্বর মোহাম্মদপুরের অন্যতম ধারাভাষ্যকার রফিকুল ইসলাম খবরকে আমন্ত্রণ জানাচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024 অনূর্ধ্ব-17 ফাইনাল খেলা। বাংলাদেশ সরকারের যে উদ্যোগ সেটি আমরা বলেছি যে প্রতিভা বাছাই করা। জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একজন ফুটবলার ছিলেন, অনেকে জানেন। তিনি ঢাকা ওয়ান্ডার্সের একজন নিয়মিত খেলোয়াড় ছিলেন এবং তার স্বপ্ন ছিলেন যুবদেরকে যদি ভালো ভালো প্রশিক্ষণ দেওয়া যায় খেলোয়াড়ের মাধ্যমে তাহলে একটি উন্নত জাতি গঠন হবে, সুস্থ সুন্দর মন থাকতে পারে, এই খেলাধুলার কোনো বিকল্প নেই। লক্ষ্যে একটি উন্নত জাতি গঠনের লক্ষ্যে এই তরুণদের আয়োজন বাংলাদেশ সরকারের। বর্তমান বাংলাদেশ ফুটবলের যে ছবি সরকারের সফল উদ্যোগে আক্রমণে রয়েছিল মালয়েশিয়া, কিন্তু মোহাম্মদ ফুটবলের ডিফেন্ডার তার কিন্তু তার প্রচেষ্টার মাধ্যমে আরো একটি আক্রমণ নস্যাৎ করে নেয়। কিন্তু পানিতে এবং কিছুটা ভারী হওয়ার কারণে স্বাভাবিক তিনি নিতে পারেনি। সামনে উদ্দেশ্য সতীর্থ জাহিদুল। আজানের জন্য আমরা এই প্রচার থেকে কিছুক্ষণের জন্য বিরতিতে থাকছি। আজানের পর আমরা আবার খেলায় ফিরে আসবো। ঠিক আছে। কোনে কিরা খেলতেছে এখন ঠিক নাই। হ্যাঁ আনে না হ্যাঁ কাজ হচ্ছে এই খেলা মার আজকে খেলা মার এটা কঠিন মারিছে। বাহ যা গোল 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 লা প্যাস করতে যে 30 মিনিট টাইম হলে হাফ টাইম।
आप ये दूरी ने क्या